মানুষের কাছে তার প্রিয় হলো তার ছেলে মেয়ে, মানুষের কাছে তার প্রিয় হলো তার ধন সম্পদ, মানুষের কাছে তার প্রিয় হলো তার হায়াত, মানুষের কাছে তার প্রিয় হলো তার স্বাস্থ্য, মানুষের কাছে প্রিয় হলো তার ক্ষমতা। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ হওয়ার পরেও কোরআন মাজিদে তার নিজের মেয়ের নাম নাই, কোরআন মাজিদে তার জামাইয়ের নাম নাই, অথচ তারা জান্নাতি মানুষ। কোরআন মাজিদে ওমর রাদিয়াল্লাহু আনহুর নাম নাই, কোরআন মাজিদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারজন খলিফার নাম সরাসরি সিরিয়ালে উল্লেখ করা নাই, ঢালাওভাবে বলা আছে সাহাবায়ে কেরামের মর্যাদা। সুতরাং এগুলো হলো সিদ্ধান্ত আল্লাহর। আমার আপনার কাছে মনে হচ্ছে যে আমাদের নিয়ন্ত্রণে যদি কোনো প্রতিষ্ঠান থাকে তাহলে আমরা আগে চেষ্টা করব আমাদের নিজেদের মানুষকে প্রতিষ্ঠানে আনার, বাকি হিসাব পরে। বিশাল বড় মাদ্রাসা, প্রিন্সিপাল যে তার ছোট ভাই ভাইস প্রিন্সিপাল হতে পারে, যোগ্য যদি হয় নিয়ে এনেছে। তারপরে সেই প্রতিষ্ঠানের 40 জন স্টাফের ভিতরে 15 জনই দেখা গেল তার নিজের জেলার, তার নিজের মামাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, খালাতো ভাই, বিভিন্ন আত্মীয় স্বজন দিয়ে সে পূর্ণ করে রাখছে। আহারে, এমন একটা কিতাব, সুবহানাল্লাহ, এমন একটা আশ্চর্য কিতাব আল্লাহ আমাদের উপরে নিয়ামত হিসেবে দিয়েছেন, যেই কিতাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মন মতো একটা কথাও বলেন নাই। যা বলেছেন সব আল্লাহর সিদ্ধান্ত, ওহী। আল্লাহর ওহীর বাইরে কিছুই নাই, কোনো অসঙ্গতি নাই। যা বলেছেন আল্লাহর পক্ষ থেকে সেটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। এজন্যই কোরআন মাজিদে কাফেরের নামে সূরা আছে। আবু লাহাব কাফের, এত বড় টাটকা শয়তানের নামে কোরআন মাজিদ একটা সূরাই আছে। তার মানে আল্লাহর সিদ্ধান্ত, এই দৃষ্টান্ত আল্লাহ মানুষকে দেখাতে চাচ্ছেন। কিন্তু বহু নবীর নামই কোরআনের হোকে নেই, নবী হাতে গোনা কয়েকজন বাদে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মানে এটা আল্লাহর সিস্টেম, আল্লাহ যেটা ভালো মনে করেছেন। ফেরাউনের নাম কোরআন মাজিদে বাদ দিলে কোরআন মাজিদের 6236টা আয়াতের ভিতরে শত শত হাজার আয়াত বাদ করে যাবে নাই। তার মানে এটা মানুষের কোনো পরিকল্পনা না। কাফেররা পর্যন্ত বলছিল যে মুহাম্মদ তো বলল যে ইন্না আতাইনা কাল কাউসার, আমরাও তার সাথে মিলায়ে বলে দিচ্ছি লাইসা হাযা কালামিল বাশার, এটা মানুষের কথা না। মানুষের কথা হলে আমরা মন মতো মিলাতে পারতাম। মুহাম্মদ 114টা পারে, আমরা 2-4টা পারতাম না? কিন্তু মেলে তো না। যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে বলে ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, এভাবে মিলায় মিলায় আমরা তো মিলাতে পারি না। প্রথম প্রথম তারা বলছিল যে কবি, কাফেররা বলল যে মুহাম্মদ হলো কবি, নাউজুবিল্লাহ। তো কবি বলার পর কিছু লোক বলল এটা তো প্রশংসাই করতেছে, কবি তো একটা বড় ব্যাপার, কবিরা স্মরণীয় হয়ে থাকে। আমার আপনার দৃষ্টিতে, আমাদের শরিয়ার দৃষ্টিতে, আমাদের একজন বিশুদ্ধ আকীদার আলেম আমার কাছে যে মর্যাদা পাবে 1000 নজরুল রবি ঠাকুর সে মর্যাদা পাবে না। কিন্তু তারপরেও যেভাবে প্রভাব বিস্তার করে নজরুল ইসলাম, রবি ঠাকুর মানুষের ভিতরে মিশে আছে, দ্বিতীয় কি আর কেউ এরকম হতে পারবে? এটা একটা সময়ের ব্যাপার মানুষের সামনে। তা নবীকে তারা একবার মনে করতেছে খাটো করে দিলাম, আবার কেউ কেউ বলে যে নবীকে কবি বললে তো তাকে সম্মান দেওয়া হলো, তিনি কবি, কত সুন্দর তিনি মিলায় মিলায় বাড়িতে বসে বসে কোরআন বানায়, নাউজুবিল্লাহ। যেত করে বলো যে তিনি কবি, আমি আল্লাহ বলতেছি আমার নবী কোনো কবি না। আর তাকে কবি বলবো, এটা তার মান মর্যাদা বাড়ে না, এটা তাকে খাটো করা হয়, এটা তার সাথে যায় না। তিনি হলেন রাহমাতাল লিল আলামিন, সুবহানাল্লাহ। তাকে তোমরা কবি বলো না, কারণ কবিরা তাদের পরবর্তী লাইন মিলানোর স্বার্থে 2-1টা উল্টাপাল্টা মিথ্যা কথা বলে। কবিরা তাদের কবিতাকে পূরণ করার জন্য কিসের সাথে কি লাগায়ে একটা মিল করে দিয়ে দেয়, যাতে মানুষ মনে করে মাশাআল্লাহ কবিতাটা তো খুব ভালো। এমনও কিছু কবিতা আছে যার অর্থই খুঁজে পাওয়া যায় না, কঠিন কঠিন শব্দ দিয়ে মিলায় রাখছে, মানুষের দিয়েছে টেনশন। অথচ কোরআন মাজিদ কত সহজ। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। যিনি রব্বুল আলামিন কোরআন দিয়েছেন তিনিই বলতেছে আমি আমার কোরআনকে বানাইছি সহজ, সুবহানাল্লাহ, একদম সহজ। কোরআন মাজিদে যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত তারতিবের দিক থেকে যেভাবে কোরআন মাজিদ আমাদের কাছে আছে,
গোটা কোরআন মাজিদে কোথাও আপনি কোনো ব্যতিক্রম কিছু খুঁজে পাবেন না যে এক জায়গায় তা জবর তা, অন্য জায়গায় তা জবর তি হয়ে গেছে, এটা হয়নি। একদম ভাষা সহজ। একই বাংলা ভাষায় চট্টগ্রামের ভাইয়েরা তারা যখন কথা বলে দেখবেন আপনি হা করে তাকায় আছেন যে কি যে বলতেছে বুঝতে পারবেন না। সিলেটের ভাইয়েরা যখন একে অন্যের সাথে নিজেরা কথা বলে আপনি অথব্যের মতো তাকিয়ে থাকবেন যে কি বলতেছে, কিছু একটা বলতেছে। সবাই আমরা বাঙালি, কিন্তু ইল্লাল কোরআন, কোরআন এমন একটা ভাষা, কোরআন এমন একটা কিতাব, আফ্রিকার জঙ্গলে বসেও যদি কেউ কোরআন পড়ে এই বাঙালির মতোই শোনা যায়, মনে হয় আমারই ভাষা। সুবহানাল্লাহ। অথচ তাদের মাতৃভাষার সাথে আপনার মাতৃভাষার এত অমিল, সারাদিন আপনি কথা বলবেন আপনার বাংলা সে বোঝে না। কিন্তু কোরআন মাজিদ যখন তেলাওয়াত করে তখন যে কোনো ভাষার লোক তেলাওয়াত করলেও আলহামদুলিল্লাহকে আলহামদুলিল্লাহ বলে। কি বলেন? সহজ করে দিয়েছে। তা আমি আজকে যে বিষয়ে বক্তব্য দিব ইনশাআল্লাহ, ইসলাম ধ্বংসকারী, কাফের, মুশরিক, ভিন্ন ভিন্ন নাম থাকতে পারে, মূলত সবাই অমুসলিম, মুশরিক, কাফের। এই কাফেররা কিভাবে ষড়যন্ত্র করে আমাদের ইসলামকে ধ্বংস করার জন্য এবং আমাদের ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগানোর জন্য, সেই ব্যাপারে বলবো ইনশাআল্লাহ। শুরুতে আপনাকে বলে নিলাম যে কোরআন মাজিদের মর্যাদা এবং কোরআন মাজিদ সম্পর্কে আগে কাফেরদের কি ধারণা ছিল। কোন চেষ্টা করে নাই যে কোরআন মাজিদে কোনো ভুল ধরা যায় কিনা, তারা পারে নাই। এখন আপনাকে আমি নিয়ে যাব পিস টিভির একটা আলোচনার একটা অংশে। তখন কাফেরদের নকশা কাকে বলে একটু দেখাই। ডক্টর জাকির নায়েককে প্রশ্ন করেছেন একজন অমুসলিম যে আপনি যে বলেন যে ইসলাম হলো একমাত্র ধর্ম, আপনি বললেন যে ইসলাম হলো সবচেয়ে শান্তির ধর্ম, তা আপনাদের ভিতরে এত দল কেন, আপনাদের ভিতরে এত তরিকা কেন, তাহলে আমরা বুঝবো কোনটা যে এটা সঠিক। তখন তিনি এমন একটা দামি কথা বলছিল, এই কথা যদি জাতিসংঘে দাঁড়ায় কোনো বাপের বেটা যদি বোঝাতে পারতো, তাদের আত্মাটা ভরে যেত যে আসলে ইসলাম কি জিনিস। কিন্তু সুযোগ নাই, কে যাবে, কার কথা কে শোনে। তিনি বলেছিলেন যে এটা সত্য যে আনফরচুনেটলি এই দলগুলো হয়ে গেছে, তরিকাগুলো হয়ে গেছে, কিন্তু পৃথিবীর যে কোনো ধর্ম যদি, ইসলাম না যে কোনো ধর্ম যদি আপনি বুঝতে চান, তাহলে এই ধর্মের অনুসারীকে দেখবেন না ধর্মগ্রন্থ দেখবেন। তখন দেখে যে কথা তো বিপদ। তো বলল যে আপনি যদি ধর্মের অনুসারী দেখেন তাহলে বিপদ আরো বেড়ে যাবে। ভান্ডারি বলবে আমার ভান্ডারের থেকে বড় ভান্ডার এই দুনিয়াতে ধর্মের নাই। রশি বলবে যে আমার থেকে ভালো রশি ইসলামের আর পৃথিবীতে নাই। তবলিগের ভাইয়েরা ডাকবে যে আপনি কি আল্লাহর রাস্তায় সময় দিছেন, তার মানে এতক্ষণ আল্লাহর রাস্তায় ছিলেন না, 40 দিন না পূরণ করা পর্যন্ত। এইভাবে ডাকে, এত কনফিডেন্স লেভেল তাদের হাই। ডাইরেক্ট একটা আলেমকে পর্যন্ত বলতেছে যে আপনি কি আল্লাহর রাস্তায় সময় দিছেন। তাহলে এই লোকটা 40 বছর কোরআন হাদিস পড়ে, পড়া, ইমামতি করে, এগুলো কোন আল্লাহর রাস্তা না। আল্লাহর রাস্তা হলো এই যে টঙ্গি, এটা তাদের একটা গতি। এই যে যেটা মনে করে, আবার একজন পীর সাহেবের তরিকার লোক বলতেছে যে হক্কানি আল্লাহর ওলির হাতে কি বায়াত হইছেন, নিজেকে কি সমর্পণ করে দিছেন, এখনো আত্মসমর্পণ কি করছেন। তার মানে সে বোঝাতে চাচ্ছে আপনি যত ভালো হন না কেন, একজন পীরের হাতে মারেফতের একজন লোকের কাছে গিয়ে নিজেকে সঁপে না দেওয়া পর্যন্ত আপনি ভালো মুসলমান হতে পারেন নাই। নাউজুবিল্লাহ। তো ডক্টর জাকির নায়েক বলল যে কোন ধর্ম বুঝতে গেলে ধর্মের অনুসারী দেখা লাগে না। ধর্মের অনুসারীরা তো নিজেদের সুবিধার জন্য মারামারি করে, দুনিয়াবি কিছু লোভের কারণে অমুসলিমের সাথে মিশে যায়, দুনিয়াবি কিছু কারণে তারা একে অন্যের বিরুদ্ধে লাগে। কিন্তু ধর্ম আসলে কেমন এটা বুঝতে গেলে কোরআন আর হাদিস পড়তে হবে। সুবহানাল্লাহ। হিন্দু ধর্ম আসলে কেমন এটা মন্দিরে মন্দিরে ঘুরে দেখলে হবে না, ইস্কনের কুকাম দেখলে হবে না, দেখতে হবে হিন্দু ধর্মের ভিতরে আসলে বইতে লেখা আছে কি। যখন দেখবেন হিন্দু ধর্মের ভিতরে একদম ডাইরেক্ট লেখা, রবের কোনো প্রতিকৃতি, কোনো ছবি হয় না, রব একজন, ঈশ্বর একজন, তখন আপনার মনে হবে এত শয়তানি করতেছে সবাই। যখন দেখবেন ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা হলো ইসলাম, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহর কাছে মনোনীত একটাই জীবন ব্যবস্থা, তার নাম ইসলাম। তার মানে আর কোনো অপশন রাখা হয়নি। বোঝা যাচ্ছে? একজন আলোচকের একটা বক্তব্য দেখলাম, ভাইরাল হয়েছে আমাদের এক ভাইয়ের, যে সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম না একমাত্র ধর্ম ইসলাম। একমাত্র ধর্ম ইসলাম। এখানে শ্রেষ্ঠ 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বারের কোনো সুযোগ নেই। এমন না যে অন্যদের থেকে তুলনামূলক ভালো, নাউজুবিল্লাহ।
অন্যরাও ভালো, তবে ইসলাম হলো সবচেয়ে বেশি ভালো, এমন কোন সুযোগ নাই। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আপনার এখানে ক খ গ ঘ সিরিয়াল নাম্বার দেওয়া নাই, আপনার হাতে কোনো অপশনই নাই, ডাইরেক্ট বলতে হবে একমাত্র জীবন ব্যবস্থা হল ইসলাম, কোনো সুযোগ নেই, আর কোনো পথই নেই। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম, তবে ইসলামের বাইরে যে গায়রে ইসলাম অন্যান্য মত তরিকা আছে, দীনান জীবন ব্যবস্থা আছে, ফালাই ইয়াকবালা মিন, সেটা কোনো দিন লান তাকিদ কঠিন শক্ত করে বলা হচ্ছে সেগুলো গ্রহণযোগ্য হবে না। শুধু তাই না, তারা আখিরাতে হবে ক্ষতিগ্রস্ত, এ কথা রব্বুল আলামিন কোট করে দিয়েছে কোরআন মাজিদে। এখন আপনাকে আমি বলি, ইসলাম কি একমাত্র ধর্ম না সর্বশ্রেষ্ঠ ধর্ম? একমাত্র, আর কোন ধর্ম পৃথিবীতে নেই। ওরা যে বলছে যে আমরা সনাতন ধর্ম, মিথ্যুক। কিসের সনাতন? সনাতন শব্দ তাদের দৃষ্টিতে মানে পুরাতন, অথচ আদম আলাইহিস সালাম হলো ইসলামের উপর ছিলেন। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছে ইসলামের, তাহলে আমরা পুরাতন হলাম না? কিসের সাথে কি লাগায়? কয়দিন আগে ডেলিভারি হলো যাদের, তারা বলতেছে আমরা হলো সবচেয়ে প্রাচীন ধর্ম। জি না, কোনদিন এই সুযোগ নাই। আল্লাহর কাছে একটাই ধর্ম, ইসলাম। পরবর্তীতে আমরা ভাই ভাই দ্বন্দ্ব করে বাপের জমি বেচে গাঁদা খাইছি, সেটা ভিন্ন কথা, কিন্তু সম্পদ ছিল বাপের, নষ্ট করছি আমরা। আর আমি কামড়া কামড়ি করে, আমি এক ভাই আর এক ভাইকে মেরে দিয়ে, এক ভাই যাচ্ছে দরগায়, এক ভাই যাচ্ছে দুর্গায়, এক ভাই যাচ্ছে মাজারে, এক ভাই যাচ্ছে আল্লাহর ঘরে। এটা আমাদের দোষ, এটা তো ইসলামের দোষ না। কিন্তু মূলত তো ইসলাম একটাই, তার নাম হলো আল্লাহ রহি, এর বাইরে আর কোনো ধর্ম পৃথিবীতে নেই। এখন আপনাকে নকশা কিভাবে তৈরি করে ইসলামকে ধ্বংস করার, এটা আপনাকে বোঝাই। সারা পৃথিবীতে সমস্ত ইহুদিকে চিরুনি দিয়ে যদি আপনি আশ্রয় এক জায়গা করেন, কত কোটি হবে? হ্যাঁ, না না, ইহুদি 300 কোটি বললেন, 3 কোটিও নাই, 2 কোটিও ফুল নাই, 2 কোটি ধরেন। সারা পৃথিবীর ইহুদি, তাদের সংখ্যা হলো 2 কোটি, কিন্তু ইহুদি নামটা শোনার সাথে সাথে সারা পৃথিবীর নিরীহ মানুষের ভিতরে একটা টেনশন ঢুকে দেয়। কি একটা জিনিস তারা! ইহুদি শব্দ শুনলেই একটা আতঙ্ক লাগে ভিতরে, বাপরে বাপ, তারা এত বড় ক্ষমতাধর, অথচ তাদের সংখ্যা মাত্র 2 কোটি। এটা টেনশন দেখেন কোথায় দিয়েছে। এখন আল কুফারু মিল্লাতান ওয়াহিদা, এই ব্যাপারে আমাদের মুসলমান নামধারী, আমাদের ইসলাম ব্যবহার নাম লকব নিয়ে আমাদের অনেক ভাই এটা বুঝতে চায় না যে কাফেরদের নাম ভিন্ন হতে পারে, কিন্তু সব কাফের মুসলমানের বিরুদ্ধে এক, সবাই তার ইসলামের শত্রু। আপনি মনে করতেছেন আমার এই রাষ্ট্র হলো, এদেরকে ঠেকাতে হবে আরেক অমুসলিম দিয়ে, নাউজুবিল্লাহ মিন যালিক, জীবনে কোনোদিন সম্ভব না। তাদের রক্তে মিশে আছে মুসলমানের দুশমনী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানের স্বীকৃতি প্রদানকারীরা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, খবরদার ইহুদি খ্রিস্টানকে তোমরা বন্ধুর রূপে গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা নিজেরা বন্ধু, একে অন্যের ভাই, তোমার ভাই তারা না। সুযোগ পেলেই ইসলামের ক্ষতি তারা করবেই। কাফেরদের নাম ভিন্ন, কিন্তু মুসলমানের বিরুদ্ধে সব কাফের এক, ইসলামের বিপক্ষে, ঠিক কিনা? এর এইভাবেই ইসলামকে ধ্বংস করার চেষ্টা করে। এখন ইহুদি খ্রিস্টানের আমি কি বললাম সংখ্যায়, এই পৃথিবীতে সবচেয়ে অল্প হলো আপনার ইহুদি, মাত্র 2 কোটি। কেউ বলতেছে 1.5 কোটি, 1 কোটি প্লাস, 3 কোটি না, এটা শিওর। আর আমাদের সংখ্যা কত শো কোটি? প্রায় 250 কোটি। আমাদের সংখ্যা প্রায় 250 কোটি, আমরা মুসলিম। তা আমাদের সাথে এভারেজে হিসাব করলে তারা পার্সেন্টেই পড়ে না। সেই ইহুদি আমাদের মুসলমানকে কচুকাটা করে, সেই ইহুদি আমার ভাইকে হত্যা করে, সেই ইহুদি আমার মুসলিম ভাইকে নির্বিচারে মারে, সেই ইহুদি আমার মুসলিম ভাইকে হাসপাতালে পর্যন্ত বোমবারি মারে। আপনি বোঝেন না শক্তি কোথা থেকে আসে? এখনই যদি আপনার একটা যুদ্ধ লাগে, এটা আপনারা বোকার স্বর্গে আছেন অনেকে, আমি জানি। আপনাদের ধারণা আমার অমুক রাষ্ট্র আমাকে হেল্প করবে, অমুসলিম যেহেতু ওর বিপক্ষে আর এক দল আছে। জি না, কোনো দিন সেটা সম্ভব হবে না। আপনি মনে রাখবেন, সমস্ত কাফের মুসলমানের বিরুদ্ধে এক, সমস্ত কাফেরদের একই সিদ্ধান্ত, ইসলাম মিটিয়ে দিতে পারলে আমাদের সব ঠিক আছে। অন্য কোনো ধর্মে কোনো কর্ম নাই, অন্য কোনো ধর্মে কোনো কাজ নাই। কোন ধর্মে আছে 2 মাস, 1 মাস, 15 দিন, 3 মাস পরে নারকেল ফাটান লাগে, দুর্গার সামনে ঝামেলা শেষ।
কোন ধর্মে আছে রবিবারে গিয়ে নামাজ পড়ে আসে, আরে রুকুর সে সিস্টেম আলাদা, সেজদার গঠন আলাদা, কিভাবে সেজদা দেয় কিভাবে রুকু করে তার হিসাব নাই, গিয়ে বলতেছে আল্লাহর স্ত্রী মারিয়াম আল্লাহর সন্তান ঈসা, ধর্ম নাকি হয়ে গেছে। একমাত্র ইসলামে আছে প্রচুর পরিমাণে কাজ, এই জন্য এর বিরোধিতাও বেশি। অন্য সব ধর্মে বলা আছে মদ খারাপ, অন্য সব ধর্মে লেখা আছে জুয়া খারাপ, অন্য সব ধর্মে লেখা আছে জেনা ব্যভিচার খারাপ, কিন্তু এই কথা লেখা নাই যে বুক পর্যন্ত মাটির ভিতরে গাড়ি তাদেরকে পাটকেল মেরে মেরে দাও যদি বিবাহিত হয়, কথা লেখা নাই। অন্য কোন ধর্মে এই কথা লেখা নাই যে যখনই তোমরা দেখবে বিবাহিত জেনা করে ফেলেছে দুইজন, তাহলে তাদেরকে 100 লাঠি পিটায় এলাকা ছেড়ে 1 বছরের জন্য তাড়িয়ে দাও, এই কথা কোনো ধর্মে লেখা নাই, শুধু লেখা আছে ইসলামে। তাদের সাথে আমাদের পার্থক্য এক জায়গা, তাদের ধর্মেও অনেক ভালো কথা আছে কিন্তু কোনো আদেশ নিষেধের কথা নাই, শুধু বলা আছে ভালো, মন্দকে বলা আছে মন্দ। আর ইসলাম একমাত্র ধর্ম যেটা হাতে হাতে ফলাফল। কয়েকটা হাত কাটা যদি হয়ে যেত শরিয়া মোতাবেক, তাহলে আর ব্যাংক ডাকাতি শত শত কোটি গায়েব এদেশ থেকে কখনো হতো না। এই গাজীপুরের ভিতরে যদি 2টা জায়গায় খবর পেতাম যে আল্লাহর ঘর মসজিদের সামনে একেবারে প্রকাশ্যে তাদের গলা কাটে দেওয়া হয়েছে, মানুষ হত্যা করার কারণে তাদেরকে হত্যা করে দেওয়া হয়েছে, জেনা ব্যভিচার করার কারণে পাথর মেরে, তাহলে এই এলাকার জেনা ব্যভিচার কমতো না বাড়তো? প্রায় শূন্যের কোঠায় চলে আসতো। ইসলাম মানেই হলো প্র্যাকটিক্যাল, হাতে হাতে ফল। আর অন্যান্য ধর্ম তারা বলে তোমরা মানুষের উপকার করো, কিভাবে করবো তার প্রক্রিয়া দেখায় না। এই ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র তো থাকবেই। লা ইয়াত্তাখিযিল আউলিয়া, খবরদার যাকে তাকে বন্ধু বানায়ও না, যদি সে হয় ইয়াহুদ আর নাসারা, ইহুদি আর খ্রিস্টান আর অমুসলিম যেটাই হোক না কেন, তারা সবাই ইসলামের শত্রু। আল কুফার মিল্লাতান ওয়াহিদা, সমস্ত কাফের মিল্লাত মুসলমানের বিরুদ্ধে এক। আর একটা শত্রু, তারা কিভাবে আমাদের ভিতরে দ্বন্দ্ব লাগায় দেখেন। ওই দূর থেকে একটা ইস্যু তারা খোঁজে, দূর থেকে। যেমন এর আগে দেখেছেন আপনারা কুমিল্লাতে না কোথায় যেন একটা মন্দিরে মূর্তির পায়ের উপরে কোরআন পাওয়া গেছিল, দেখছিলেন? পাওয়া গেছিল নাকি? তখন অনেক আবেগী ভাই দেখলাম যে ওদেরকে গালি দিচ্ছে, খুব গালিগালাজ করতেছে, হ্যাঁ তোরা আমাদের কোরআনকে অবমাননা করলি। কিন্তু আমার তখনই মাথার ভিতরে ঢুকছিল এই কাজ কোনো হিন্দু করতে পারে না, কোনোভাবেই করতে পারে না। কারণ অন্তত তারা এই জিনিসটা বোঝে যে মুসলমানকে ধ্বংস করার জন্য প্রকাশ্যে কোনোদিন মন্দিরে কোরআন রাখলে হবে না কাজ, এটা আর এক মুসলমানকে দিয়ে কুকাম করার লাগবে। পরবর্তীতে প্রমাণ হলো একদল আর এক দলকে ফাঁসানোর জন্য এই নোংরা কাজ করছে, মুসলমান নাম নিচ্ছে তারা। তো এইটাই হলো তাদের সফলতা, এই ইহুদি খ্রিস্টানের, অমুসলিমদের, হিন্দুদের এটাই হলো সফলতা যে আমি আর আপনি মারামারি করব, এই দৃশ্য নিয়েছে, মজা করবে। এখনই যদি এই দেশে মুসলমানের মারামারি লাগে, তো ওখান থেকে হাত উঁচু করে বলবে যত অস্ত্র লাগে আমি আসি, কোনো চিন্তা করো না, মারামারি যেন সহজে না থামে। তারা আপনার আগুন নিভাবে কিভাবে? আমাদের এক ওস্তাদ বলছো যে কেউ যদি মনে করে যে আমাদের আর ভারতের ঝগড়া লাগলে, আমাদের আর চায়নার ঝগড়া লাগলে, কি আমাদের আর অন্য অমুসলিমের ঝগড়া লাগলে, আর এক অমুসলিম যখন ওই অমুসলিমের শত্রু, সে আমাদেরকে উপকার করবে। হ্যাঁ, উপকার করতে পারে, যেহেতু আমার বাড়িতে আগুন লেগে গেছে, কিছু ল্যাব খাতা দিয়ে দেবে, কিছু খড়ি দিয়ে দেবে, কিছু পেট্রোল দিয়ে উপকার করতে পারে, গায়ের জামা কাপড় খুলে দিয়ে দিতে পারে যে তাড়াতাড়ি ওদেরকে বাঁচাই। এগুলো দিলে আগুন বাড়ে না, কমে? বোঝেন না? জ্বলন্ত আগুন জ্বলতেছে বাড়িতে, আর ও দিয়ে দিচ্ছে ল্যাব খাতা, বালিশ দিয়ে দিচ্ছে, জামা কাপড় খুলে দিয়ে দিচ্ছে, তারপরে গরু খাওয়ানো খ্যার নিয়ে বলতেছে তাড়াতাড়ি বাঁচাও ওদের, দৌড়ে গিয়ে আপনার আগুনের ভিতরে ঢেলে দিচ্ছে। বিপদ বাড়বে না, কমবে? খবরদার, ইহুদি খ্রিস্টান আপনার বন্ধু না, এটা আপনি মনে রাখবেন। এজন্যই তো আমরা বলি যে তাদের অনুসরণ করা তো বহুদূরের কথা। তাদের মতো যে চুল কাটে তাকেও আমরা মনে করি সে মানসিক অসুস্থ। ওই ইহুদি খ্রিস্টান প্লেয়ার ওই অমুসলিমের নীতিতে চুল কাটে, দাড়ি রাখে, ওই অমুসলিমের নীতিতে প্যান্ট পরে, ওই অমুসলিমের নীতিতে চুলে ক্লিপ নেয়, ওই অমুসলিমের নীতিতে ছেলে মানুষের কান ফোটানো, ওই অমুসলিমের নীতিতে নাকফুল নেওয়া, ওই অমুসলিমের নীতিতে পুরুষ মানুষের নাকফুল নেওয়া, এটাও আমরা মনে করি এটা মানসিক অসুস্থ ধর্ম বিক্রি করার মতো।
এভাবেই মানুষ মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, এভাবেই মানুষ ধীরে ধীরে মানুষ তাদের ধর্মকে বিক্রি করে অন্য ধর্মের সাদৃশ্য হয়ে যায়। কেন আমরা বলি চিরস্থায়ী কোনো অমুসলিম দেশে আপনি বাস করবেন না, নিষেধ করা হয়েছে কেন বলেন? সৌদিয়ার ফতোয়া বোর্ডের একদম সর্বোচ্চ ফতোয়া বোর্ড থেকে অফিসিয়ালি বলা, আমেরিকা হোক, ইউরোপ কান্ট্রি হোক, যেখানে অমুসলিম রাষ্ট্র বলতে যেটা বোঝায়, সেই জায়গায় চিরস্থায়ী বসবাস করাটা বৈধ না। এটাকে জানেন আপনারা? বৈধ না। বুঝলাম যে আপনার ইমান ভালো, আপনি সালাত আদায় করেন, সিয়াম পালন করেন, ল্যাংটা মেয়ের দিকে তাকান না, আপনার চতুর্পাশে উলঙ্গ হয়ে ওরা ঘোরে, কিন্তু আপনার দৃষ্টি তারা কাটতে পারে না, আপনার ইমানটা ভালো, আমরা সুধারণা রাখি। আপনার ছেলের কি হবে? আপনার নাতির কি হবে? ওরা তো ওই প্রতিষ্ঠানেই পড়াশোনা করে, এই সমকামিতা শিখবে, আজ হোক আর কাল হোক। আল্লাহ তুমি বড় জ্ঞানী। এই জন্য আপনি অস্পষ্ট যাবেন না, যেখানে আপনার ধর্ম বিক্রি করে চলতে হয়, লুকায় লুকায় কোরআন পড়তে হয়, মানুষের সামনে আপনি প্রকাশ্যে কাজ করতে পারেন না, সেখানে চিরস্থায়ী বসবাস আপনি করতে পারবেন না। কথা বোঝা যাচ্ছে? ইহুদি, খ্রিস্টান, অমুসলিম এরা যে কিভাবে মানুষের ইমান ধ্বংস করে তার আরেকটা সুন্দর করে বলে দেই। মুসলমানদের ভিতরে কিছু সুন্দর দল তৈরি করে রাখবে, যেগুলো দেখতে চকচক করে, কিন্তু তাদের পরিচালক হলো অমুসলিম, টাকা পয়সা দিয়ে দিচ্ছে। খ্রিস্টান মিশনারি আমাদের দেশে আছে কিনা? আছে। তার আগে আরেকটা কথা বলি। আজকে ইন্টারভিউর একটা অংশ দেখলাম, একটা হিন্দু, অথচ নাম দিয়ে দিচ্ছে সাধারণ হিন্দুর, তবে তারা মনে করেছিল আমার ভাইকে তারা শহীদ করে, আমার সাইফুল ইসলাম আলিফ ভাইকে, নিরপরাধ মানুষকে প্রকাশ্যে জবেহ করে হত্যা করে মুসলমান আর হিন্দুর দাঙ্গা লাগিয়ে কোটি কোটি টাকা ফায়দা লুটবে। তাদের এখন ব্যর্থ। এক্সেপশন, ব্যতিক্রম সবসময় ব্যতিক্রম, দুই একটা আল্লাহ না করে হতে পারে। এক্সেপশনের অলওয়েজ এক্সেপশন, ওটা আলাদা। এক্সেপশনাল ইজ নট এক্সাম। দুই একটা জিনিস কোনোদিন উদাহরণে দাঁড়ায় না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তারা আমাদের প্রতিবেশী। শত শত বছর আমাদের মন্দির আছে এদেশে, মসজিদ আছে এদেশে, কেউ কারোর ইবাদতে বাধা দান করে না, করে কি? কিন্তু তারা মনে করেছিল যে এখানে একটা বড় ইমোশন জড়িত, এই মানুষটাকে যদি আমরা মেরে দিতে পারি তো মুসলমান রেগে গিয়ে তখন আমাদের হিন্দু মনে করে আমাদের সাথে মারামারি লেগে যাবে, তখন আমরা ওখান থেকে বর্ডার থেকে এসে এই দেশটাই আমরা ক্যাপচার করে ফেলবো। কোনো দিন হবে না। মুসলমানের মাথায় এখনো বুদ্ধি আছে, আলহামদুলিল্লাহ। যদিও কিছু মাথা মোটার কারণে আমাদের অনেক ভুল সিদ্ধান্ত হয়ে যায়। আল্লাহ আমাদের ফিরে আসার তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন কয়টা বলছিলাম? যুদ্ধ হয়েছে মেলা, 27টাই, কিন্তু একটা বলেন না আবার, মানে নবী নিজে সরাসরি 27টাতে অংশগ্রহণ করছেন। সুবহানাল্লাহ। 27টা যুদ্ধ করেছেন কে? যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললে কাফেররা পর্যন্ত বলতো, যাই মুখ দিয়ে বলো না কেন, এত বিনয়ী মানুষ মনে হয় দুনিয়াতে নাই রে। যেই মানুষ মুখ দিয়ে কথা বললে, ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, এত মিষ্টি কথা স্যার ছিল যে মানুষ তার কর্কশ ভাষা শোনে নাই। আপনাদের একজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পালক পুত্র ছিল, তার নাম কি? জায়েদ। তো জায়েদ বলতেছে, আমি আমার পালক পুত্র হিসেবে আমি আমার নবীর কাছে আমি আশ্রয় ছিলাম 10 বছর। খদামতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন। আমি জায়েদ বলতেছি, আমি আমার নবীর কাছে 10 বছর খাদেমগিরি করছি। 10 বছর খাদেমগিরি করতে গিয়ে আমার নবী আমাকে বলেন নাই উফ ওয়ালা কত। আমার নবী আমাকে বলে নাই যে এটা করলে কেন, এটা করলে না কেন, এটা বলে নাই কোনোদিন। আমাকে জীবনে প্রহার করে নাই, আমাকে কোনোদিন গালি দেয় নাই, আমাকে কখনো বলে নাই এটা করলে কেন, এটা তুমি করলে না কেন, তা বলে নাই কোনোদিন। কেমন মানুষ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মানুষ যুদ্ধ করছে কয়টা? তা এখন কি বলবেন বলেন? তাহলে ইসলামে যুদ্ধ আছে কিনা? কোরআন মাজিদের সূরা তাওবার প্রথমে আমি যে আয়াতটা পড়ে খুতবা শুরু করি, এখানে তো আপনার সাথে আল্লাহর বেচা কিনা চলতেছে। আপনার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু জিনিস পান, আর আপনিও আল্লাহর কাছ থেকে কিছু জিনিসের দাবিদার। তার 1 নম্বর হলো ইন্নাল্লাহা আশতারা, কিনে নিয়েছে আমার আল্লাহ, মিনাল মুমিনিন, মুমিনের কাছ থেকে, মুমিন হতে কি কি নিয়েছেন বলেন? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং মাল। তাদের জান এবং মাল, এই দুইটা জিনিস আল্লাহ কিনে নেছে। কিনে নেওয়ার পর কি আপনার মালিকানা থাকে? আর বুঝে কথা বলবেন। বিক্রি জিনিসের কি মালিকানা থাকে? এমন কি আর দাম দর নিয়েও আলোচনা থাকে না।
আসতে শাহিনবার সাথে আমরা আসতেছিলাম, কথা হচ্ছিল, পুরাতন একটা ঘটনা বলল ভাই যে আমি আমার এই সম্পদটা 45,000 টাকা আমি আমার ভাইকে দিয়েছিলাম, কিছুদিন পরে সম্পদের দাম বেড়ে গিয়ে অনেক টাকা হলো। অনেকে বললো যে একটু বাড়ানো যায় কিনা বা টাকা আরো কিছু নাও। আমি বলছি যে না, মুখের কথাই কথা, যেহেতু 45 এটা 44 হবে না 46 হবে না, কি বলেন, কথা কথাই, যেহেতু বিক্রি হয়ে গেছে। তা আসলেই আল্লাহ বলতেছে ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, ইশতারা মিনাল মুমিনিন, মুমিনের কাছ থেকে কিনে নিয়েছে। কি কিনে নিয়েছে? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের ধন এবং তাদের জান কিনে নিয়েছে। বিনিময় কি দিবেন? সুবহানাল্লাহ, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময় আল্লাহর কাছে তার সজ্জিত আছে জান্নাত। সুবহানাল্লাহ। এটা করতে গেলে কিছু কাজ আছে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যুদ্ধ। কার পথে যুদ্ধ? নাকি মানুষের সন্তুষ্টিতে? ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তাদের বৈশিষ্ট্য মরাতেও ভয় করে না, মারতেও ভয় করে না। বুঝা যাচ্ছে? মারা মরতে ভয় পান আপনারা? মুসলমানের করোনা লাভ, এদের ঠান্ডা লাভ, মাথা ব্যথা লাভ, জ্বর লাভ, টাকের নিচে পড়া লাভ, ঘুমের ভিতরে মরে যাওয়া লাভ, সালাতের সেজদায় পড়ে মরে যাওয়া লাভ। মুসলমান হওয়াটা খালি শর্ত, কোন প্রক্রিয়াতে মরবেন সেটা আপনি জানেন না, আল্লাহ ভালো জানে। মুমিন যদি হতে পারেন, আপনার শরীরে যদি একটা কাঁটা ফোটে, আল্লাহর কসম ওই কাঁটা আপনার গুনাহ ক্ষমা করার জন্য আল্লাহ দিয়েছেন। একই শাস্তিতে কেউ হয় ইমানদার, কেউ হয় বেঈমান। একই আকাশে মেঘ লাগছে, মুসলমান মুমিন বলতেছে আল্লাহ তোমার সিদ্ধান্ত আমি মেনে নিলাম, হতে পারে আমার ধানটা রোদে দেওয়া, এখন বৃষ্টি এসে ভিজে যেতে পারে, তবে আমি তোমার সিদ্ধান্তে খুশি, পৃথিবীতে কারো না কারো কল্যাণ হচ্ছে। আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়ান, আল্লাহ আপনি উপকারী বৃষ্টি দেন, আল্লাহ আমার কোনো আপত্তি নাই। আরেকজন বলতেছে মরার বৃষ্টি কি আর নামার টাইম পাইল না? গ্রামে কথাগুলি বলে জানেন, খুব খারাপ ভাষায় গ্রামে মহিলারা ধান দিল, কেবল দিয়ে হয়তো বাসায় আসলো ছাদে, সঙ্গে সঙ্গে দেখলো যে বৃষ্টি 2-1 ফোঁটা পড়ে, তখন সরাসরি গালিগালাজ করে, ডাইরেক্ট গালিগালাজ করে। অথচ এগুলোকে গালি দিলে আল্লাহকে গালি দেওয়া হলো না? এগুলোর পরিচালক কে? ওয়ায়ুনাজ্জিলুল গায়স, যে ব্যাপারে তোমার কোনো কাজ নাই, বৃষ্টি কোথায় কখন দেবে তা আমি আমার কাজ। ওয়ায়ালামু মা ফিল আরহাম, আর মায়ের পেটের অবস্থা ছেলে মেয়ের ব্যাপারে এটা আমি বুঝবো, তুমি কিছু বুঝবে না। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকালকে তোমার কি হবে আর তোমার তাকদীরে কি লেখা আছে এটা তো আমি জানি, তুমি তার অগ্রিম জানো না। তারপরেও আমরা তাকদীরের উপরে অসন্তুষ্ট হই কিনা বলেন? অসন্তুষ্ট হই। একটা হাদিস আপনাদেরকে বলি, এক ভাইয়ের প্রতি আরেক ভাইয়ের যদি নমনীয়তা না থাকে, সুধারণা না থাকে, হিংসা বিদ্বেষ থাকে, আল্লাহর কসম ইহুদি খ্রিস্টান সফল। হিংসার অহংকার আমাদের মুসলিম উম্মাকে ধ্বংস করেছে, এটা কি বিশ্বাস করেন আপনারা? তার একটা প্রমাণ দেখাই। এটা এত বড় একটা পাপ, এই অহংকার প্রথমে শুরু করছিল উপর থেকে। উপরে যখন ছিল তখন এটার প্রতিষ্ঠাতা পরিচালক ছিল ইবলিস শয়তান, আর নিচে এসে এই হাবিল নামক আদম নবীর দ্বিতীয় সন্তান তার আপন ছোট ভাই কাবিলের উপর জুলুম করে অহংকার করে তাকে হত্যা করছিল। সেখান থেকে এই সিলসিলাটা চালু, এই অহংকার মুসলিম উম্মাকে ভাগ করে দিয়েছে। অবশ্যই যে ছেলে আরেক ছেলেকে হত্যা করছিল আদম নবীর, তিনি জানতেন যে আমার আব্বা হলো নবী, তিনি জানতেন যে রব্বুল আলামিন একজন আছেন, এরপরেও শুধুমাত্র অহংকারের কারণে ভাই হয়ে ভাইকে মেরে দিয়েছে। এমনকি তাকে দাফন কাফন করার প্রক্রিয়াও তার জানা নাই, এত অহংকার লাগে মারো। তারপর আকাশ থেকে আল্লাহ কাক পাঠায় ওই প্রক্রিয়া দেখায় দিল কিভাবে মরা মানুষকে দাফন করতে হয়। কত বড় খারাপ অহংকারের কারণে আজকে আমরা ভাই ভাই দ্বন্দ্ব হয়ে আজকে আমরা একতাবদ্ধ হতে পারতেছি না। অথচ আমরা যদি মনে করতাম ঠিক আছে হানাফিদের সাথে আমাদের আমলের অমিল আছে, অবশ্যই বিভিন্ন তরিকা বিভিন্ন মত থাকার কারণে বহু দ্বন্দ্ব আমাদের আছে, কিন্তু মুসলমানদের ইমানের স্বার্থে আমাদের দেশের উপরে আমাদের ইসলামের উপরে যদি কোনো অমুসলিম চোখ তুলে তাকায়, আমরা তখন দেখব না দেখে হানাফি আর কে মালিকি সবাই আমরা হাতে হাত রেখে আল্লাহর তাওহীদের পতাকা নিয়ে অমুসলিমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবো ইনশাআল্লাহ। এইটা যদি হয় তখন আপনি মনে করবেন যে আমি সফল। অবশ্যই আমি স্বীকার করি আমি বিদআতের কাছে আপোষ করব না, অবশ্যই আমি স্বীকার করি কোনো দিন আমি মরা মানুষের কাছে গিয়ে বলবো না যে আপনি হলে আমার এটা করেন ওটা করেন, আমি শিরক থেকে বেঁচে থাকব। কিন্তু যখন কথা আসবে মুসলমান আর কাফেরের বিরুদ্ধে, তখন আমাদের দেশে সব মুসলমান আমরা এক হব ইনশাআল্লাহ।
এই ব্যাপারে আমরা কোনো ছাড় দেব না, এবং সেটা তাই হচ্ছে। আমার আর আপনার অপেক্ষায় আমরা বসে নাই, অলরেডি সুন্দর একটা প্রক্রিয়াতে আমাদের আগানো হচ্ছে। আমরা আশাবাদী দেশের বাইরের এই নোংরা শত্রু আর অপপ্রচার থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। ইহুদি খ্রিস্টান আপনি আর আমি সুখে থাকি এটা সে চায় না। ওই যে ইন্ডিয়ার একটা বাংলা নিউজ চ্যানেল আছে, এই সাংবাদিক যখন কথা বলে, মানে আমি তো মানুষ, আমার ভিতরটা যে কেমন করে, আমি জুমার খুতবায় বলতে পারবো, ওটা কি মানুষ? ওর পৃথিবীর কোন জন্তু দিয়ে উদাহরণ দিলে আপনি সে জন্তুর সাথে ইনসাফ করলেন না, এত বড় খারাপ। এমন ভাবে তার বডি ল্যাঙ্গুয়েজ, এমন তার অঙ্গভঙ্গি, এমন তার ফিজিক্যাল নড়াচড়া, এমন চিৎকার দিয়ে উঠে একবার চট্টগ্রাম কয়না আমার হয়ে যাচ্ছে, আবার ফেনী নিয়ে যাবে, কি শয়তানি করতেছে, এগুলো নিয়ে দেখতেছি আর ভাবতেছি, আল্লাহ এই গরুর পেশাব খাওয়া লোকের যদি এই বিশ্বাস হয়, তাহলে মুসলমান দুধ খায়, মুসলমান মধু খায়, তাহলে এর কি হবে? বোঝে ওদের প্রধান খাদ্য হলো গরুর পেশাব, আর ওদের ধর্মগুরু বলতেছে ছেলে হয় না, ছেলে তো হবেই না, গরুর গোবর খাও, বাচ্চা পেটে না আসলে গোবর খাও। সে গোবরের আবার বিভিন্ন জাত আছে, দেশি গাভীর গোবর এক দাম, বিভিন্ন রকমের গোবর দিয়ে প্যাকেট করে করে তারা বিক্রি করে, তারা খায়। এটাকে মানুষ? আপনি মনে রাখবেন, সংখ্যা কোনোদিন সত্যের মাপকাঠি হতে পারে না। বদর যুদ্ধের পরের যুদ্ধ কি হয়েছে বলেন তো দেখি? উহুদ। এই যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন যুদ্ধে বলেন তো আল্লাহর রাসূলের পিছন থেকে তার সঙ্গী সাথীদেরকে ধোঁকা দিয়ে মিথ্যা কথা বলে ভাগায় নিয়ে গিয়েছিল 3 ভাগের 1 ভাগ? কোন যুদ্ধে? উহুদ। কে নিয়ে গিয়েছিলেন? আব্দুল্লাহ বিন উবাই সুলুল। যেদিন এই কাজটা করে সেদিন আমার নবী কষ্ট পাইছিল যে আমার পিছন থেকে এই সংখ্যার লোক আমরা তার 3 ভাগের 1 ভাগ ভাগিয়ে চলে গেছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এমন একটা কথা বলে সান্ত্বনা দিল, এই একটা আয়াত যদি আজকের জুমার খুতবায় মনে রাখে, আমি মনে করি এই ইমানের জজমা নিয়ে এই গরুর পেশাব খাওয়া লোকের বিরুদ্ধে আপনার যুদ্ধ করতে কোনো কষ্ট হবে না ইনশাআল্লাহ। কি বলছিলেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ। হে নবী, আপনি ভেঙে পড়বেন না, আপনি ভয় করবেন না, চিন্তা করবেন না। বদরে যেভাবে আমি আল্লাহ সহযোগিতা করছি, ওই একই আল্লাহ আমি আপনাকে সহযোগিতা করব। আপনি কি বদরের কথা মনে নাই? বদরে ছিলেন আপনারা কয়জন? হাজারও না, 313। ওরা ছিল কত? 1000+। অথচ আমি আল্লাহ জয় দিয়েছি। এখানে সংখ্যা কোনোদিন বিজয়ের মাপকাঠি নয়। আপনি ফাত্তাকুল্লাহ, আপনি একটা ইবাদত করেন, সেই ইবাদতের নাম হলো আল্লাহকে ভয় করা। আপনি দিবেন হলে বাড়ি, আর একেবারে খুলে দেবো আমি, ওদের জয়েন্ট খুলে দেবো, সে দায়িত্ব আমার। আপনার দায়িত্ব আপনি পিটান, কোথায় কিভাবে ছোটানো লাগবে সেটা আমি রব্বুল আলামিন দেখবো। মুসলমান কেন ভয় পায়? এটা তো দুঃখ। খালেদের ইতিহাস জানে না, মুসলমান সুমাইয়ার ইতিহাস জানে না, তাহলে এই জাতি কিভাবে তাদের কাছে আল্লাহর কাছ থেকে কল্যাণ আশা করবে? আবার পরে একটা আয়াত, কোরআন মাজিদের আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলতেছে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরা যদি মুমিন হতে পারো বিজয়ের মাল আমি তোমাদের গলায় দেব। সুবহানাল্লাহ। শর্ত হলো কি হওয়া? মুমিন হওয়া। মুমিন হতে পারলে বিজয় আসবেই। এবার আপনাকে বলি, ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া ইউখরিজুহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আমি আল্লাহ সেই আল্লাহ যে অন্ধকারের ভিতর থেকে আলো বের করছি, আবার আলোর ভিতর থেকে আমি অন্ধকার বের করছি। সত্য মিথ্যা আমরা জানি না, তবে বাবরি মসজিদে নাকি আক্রমণকারী বিশেষ যে একজন ছিল, সেই লোক পরবর্তীতে মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পর সাংবাদিকরা তাকে বলল যে তুমি এত বড় অন্যায় করেছিলে, তো কি মনে করে তুমি ইসলাম কবুল করলে? তিনি বলেছিলেন, যেভাবে আমি হুবহু ওই কথাই বলি, তিনি বলছিলেন ওই কুকাম করার পর থেকে আজও পর্যন্ত, ইসলাম ধর্ম গ্রহণ করার আগের দিন পর্যন্ত আমার বালিশ আমাকে ঠিক মতো ঘুমাতে দেয় নাই। মানসিক টেনশনে, ফাস্ট্রেশনে আমি শেষ, যে আমি কাজটা করলাম কি, আমি মুসলমান ধর্মের ইবাদত খান আমি কিভাবে ভাঙতে পারি, কিভাবে আমি আক্রমণ করলাম। পরবর্তীতে আমি আল্লাহর ঘর সম্পর্কে, ইসলাম সম্পর্কে গোপনে তদন্ত করতে গিয়ে দেখি ইসলামের ভুল ধরতে দেয়, আমি আমার জীবনের সব ভুল আমি ধরা পড়ে পেয়ে গেছি। তখন আমি ইসলাম গ্রহণ করছি। তো সুতরাং ইসলাম নিয়ে যারা ঠাট্টা মস্কারা করবে, তারা যেন ফ্রান্সের ম্যাক্রোর দিকে তাকায়,
কাছাকাছি সময়ের নাম নিচ্ছি, ফিরাউনের কথা না বলি, অত দূরের কথা। কাছাকাছি সময় ফ্রান্সের ম্যাক্রো বোঝে যে অর্থনৈতিক টান কাকে বলে। একবার আমার নবীর ব্যঙ্গচিত্র আঁকাইছে, তা উনি সরাসরি আঁকায় নেই, শুধু সমর্থন করছিল। এইটুক করার কারণে সারা পৃথিবীর মুসলমান তো দূরের কথা, অন্যান্য ধর্মের লোকরা পর্যন্ত বলছে যে মুহাম্মদকে নিয়ে ব্যঙ্গ করার কারণে তাদের কর্ম আমরা বয়কট করলাম, তাদের মালসামানা। অর্থনীতিতে বড় একটা ধাক্কা লাগার পর তখন তাড়াতাড়ি করে লাইভ এসে বলতেছে মুসলমান ধর্মের নবীকে নিয়ে ব্যঙ্গ করা আমার ঠিক হয় নাই। কার সাথে বেঈমানি করতেছেন, কাদের বিরুদ্ধে চক্রান্ত করতেছেন? আমরা হলে মুসলমান, এদেশে 90%-এর উপর মুসলমান। আমাদের ভিতরে দল মত পার্থক্য থাকতে পারে, তবে আল্লাহর তাওহীদের ব্যাপারে আমরা সবাই এক হতে চাই ইনশাআল্লাহ। খবরদার, একটা জিনিস আপনাদের বলি, হিন্দুরা এখনো সিদ্ধান্তই নিতে পারে নাই তাদের মূল ভগবান কিনা। এক এক অঞ্চলে এক এক ভগবানের মার্কেট ভালো। তামিলে চলে যাবেন, সেখানে একটা ভগবানের বাজার ভালো। কলকাতা আসবেন, দেখবেন যে ওই ভগবান আর এখানে খুব একটা চলে না, এখানে ভিন্ন একটা দিবস আছে। আলাদা আলাদা ভগবান। হনুমান একটা, হনুমানও অচল না, বানর টানর মনে হয় আছে। বিভিন্ন তারা দেবদেবীর পূজা করে, এক একটা ভগবানের এক একটা জায়গায় মার্কেট ভালো, বাজার ভালো। আমরা কি তারা? নাউজুবিল্লাহি মিন যালিক। আমাদের আরেক বেদাত করে, তাবিজ কবজের সাথে জড়িত, ভুল করছে, বোঝে নাই, আমার ভাইটা জানে না, অথবা শিরিক এটা হে বুঝতে পারে নাই, কিন্তু রাসূলকে নিয়ে ব্যঙ্গ করলে আপনার খবর আছে। আর ওদের এখনো ডিসিশনই আসে নাই। আর এগুলি বললেও লজ্জা করে। এদের ব্যাপারে এরা যদি বুঝতো যে আমাদের ইমানটা কত স্ট্রং, মুসলমান কোন জাতি, তাহলে শয়তানি করা তো দূরের কথা, ঘাপটি মেরে বসে থাকতো, মুসলমানের বিরুদ্ধে একটা কটু কথা বলতো না। কেন? কারণ তাদের ধর্মগুরুরা কত পিছের খাটাস। এর মানুষে বলতেছে কি জানেন, যে এতদিন মনে করতাম স্বর্গ ভালো, স্বর্গেও ভেজাল আছে। আমি এইগুলি দেখি আর ভাবি, এই তোমার ধর্ম, স্বর্গে গিয়ে নাকি মারামারি হবে, শুনছেন? স্বর্গে গিয়ে নাকি ঝামেলা হবে। আস্তাগফিরুল্লাহ আযীম। আর আমরা মনে করি কাউকে যদি আমার আল্লাহ খুশি হয়ে জান্নাতে দিয়ে দেয়, এই লোকটার সওয়াব পাওয়ার আর কোনো শেষ থাকবে না। সুবহানাল্লাহ। আর কোনো কিছু তার অপূর্ণ থাকবে না, কোনো দিন তাকে বলা হবে না অনেক দিন থাকলে এবার জান্নাত থেকে বের হয়ে যাও, কোনো দিন বলবে না। আরে কি হিসাব এদের, কি লজ্জার কথা। এক একজন এক এক কাণ্ড করে। একবার বলতেছে যে আমাদের সবচেয়ে বড় পূজা উদ্বোধন করতে পতিতালয়ের মহিলাদের যেখানে থাকে সেখানকার মাটি লাগে। দেখছেন না? হ্যাঁ হ্যাঁ, দেখছেন। এই হলে তোমার ধর্ম? গোবর আর পেশাব বাদ দিলে কিছুই থাকে না। এ কয় কি মুখ দিয়ে বলে, অন্ত লজ্জার কথা। পতিতালয় যেখানে মানুষ, মহিলারা শরীর বিক্রি করে টাকা রোজগার করে, নাউজুবিল্লাহ পড়েন, এই জায়গায় তারা বসবাস করে, ওই জায়গা থেকে মাটি তুলে নিয়ে এসে তাদের পূজায় দেওয়া লাগে, তাদের মন্দির বানান লাগে, প্রতিমা বানান লাগে। ওই তো চিন্তা করছেন, এই হলো তাদের ধর্ম। আর তারা আমাদের ইসলামের বিরুদ্ধে, আমাদের মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে না করতেছে না বলেন? করতেছে। তাহলে আমরাও সচেষ্ট আছি ইনশাল্লাহ। ঈমান দিয়ে, বুদ্ধি দিয়ে, দিন দিয়ে কোনো দিন তোমরা আমাদেরকে হারাতে পারবে না ইনশাল্লাহ। কারণ আমাদের সৃষ্টিকর্তা একজন, আমাদের টেনশন কম। আর তোমাদের সৃষ্টিকর্তা এখনো ডিসিশন নিতে পারো নাই, যেটা নড়ে সেটাও ভগবান, যেটা নড়ে না সেটাও ভগবান। সাবধান, মুসলমানদের সাথে কোনোদিন তামাশা করতে এসে কোনোদিন কেউ কোলাতে পারে নাই, কারণ ফয়সালা আসছে কোথা থেকে? উপর থেকে। তাই আমরা বলি ইরহাম মাংফিল আরদ, বলা হচ্ছে যে তুমি যদি নিচে দয়া করো তাহলে ইয়ারহামকা মাংফিস সামা, তাহলে উপরে তোমার জন্য দয়া হচ্ছে। সুবহানাল্লাহ। তাই আমরা রহম করি, আমি এক ভাই আরেক ভাইয়ের প্রতি দয়া করি। এবার একটু ধাক্কা দিই আপনাদের। রুহামাউ বাইনাহুম আশিদ্দাউ আলাল কুফফার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা পরিচয় করায় দিচ্ছে আল্লাহ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ব্যাপারে বলার সাথে সাথে আল্লাহ বলতেছে ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, এই মুহাম্মাদের অনুসারীদেরকে যদি চিনতে চাও তাহলে তোমাদের একটা বর্ণনা দিয়ে দেই, এরা কাফেরদের বিরুদ্ধে খুব কঠিন।
ওয়া রুহামাউ বাইনাহুম, আর নিজেদের ভিতরে খুব মোহাব্বত নমনীয়। এটা নাই এ ভাই, নাই এটা আজকাল নাই, এটা নাই আমাদের দেশে, নাই এটা। আকীদা শুদ্ধ। ও একটু আগে বসবেন কষ্ট করে ভাই, সামনে আগে আসেন, আসেন খুব সময় নিয়ে একদম দ্রুত আগে আসেন, আগে আসেন। আমি একটু শক্ত কথা বলছি গতকাল, ব্যক্তির দিকে না, সালাফি কনফারেন্সে আমি বলেছি আমাদের আকীদা শুদ্ধ, মানহাজ শুদ্ধ, 100% আমরা বেদাত মুক্ত চেষ্টা করি আলহামদুলিল্লাহ। আমাদের ভিতরে শিরক নাই, কিন্তু একটা জিনিস আমাদেরকে দিন দিন একেবারে নিচের দিকে নিয়ে যাচ্ছে, তার নাম হলো অহংকার, হিংসা। পেট ফুলে থাকে বড় হুজুরের, কোন রকম একটু সুই দিয়ে টোকা দিলে ব্লাস্ট হয়ে যাবে, এত হিংসা তার ভিতরে। একই আকীদা, একই মানহাজ, সব ভালো, কয় অমুক বক্তা থাকলে আমি যাব না, এটা মানুষ। অমুকের নামটা কাটে দাও, অমুক জালসায় দাওয়াত দিয়েছে ওকে, তাহলে আমি যাব কেন? এরকম অসভ্য রোগী আমাদের ভিতরেই আছে। কেউ বলে না খালি পূজা করে সবাই, আমি তা পারি না, সবাই জি হুজুর জি হুজুর জি হুজুর আব্বা হুজুর করে। আমি তো ডাইরেক্ট বলছি আমাদের ভিতরে হিংসার অহংকার এত সিরিয়াস পর্যায়ে, আমাদের সামনে ভবিষ্যৎ খুব একটা ভালো না। আমি তো স্বীকারই করতেছি আমাদের সালাফি আকীদার যে কোনো আলেমের বিদ্যা যে কোনো বিদাতের থেকে বেশি আলহামদুলিল্লাহ। কারণ তারা আল্লাহ সম্পর্কে তাদের ভালো ধারণা, তাওহীদ ভিত্তিক তাদের বুদ্ধি, ওহী ভিত্তিক তারা দাওয়াতি কাজ করে, সব ঠিক, কিন্তু হিংসার অহংকার সব শেষ করে দিচ্ছে। কঠিন কঠিন একটা জালসার পোস্টার 6 বার ফটোকপি করতেছে, 6 বার ডিজাইন করতেছে অনলাইনে, কামারের বংশ, অথচ সবাই নিজেকে দাবি করতেছে সালাফি। মাঝখান থেকে 2 বক্তাকে কাটে দিয়েছে। এই বক্তা থাকলে বড় হুজুরের নাকি ইগোতে লাগে, ছোট লোক, বেদাতির থেকে এই ব্যাপারে খারাপ। তাই আমি গুগলে লিখছি, বলছিলাম যে কুকুরও কুকুরের মাংস খায় না, কিন্তু আমাদের এই বড় হুজুররা আর এক হুজুরের বিরুদ্ধে এমন ভাবে, মানে অফলাইনে এবং অনলাইনে পর্যন্ত তাদের একে অন্যের ব্যাপারে এত আক্রোশ, এটা আমাদের খুব খারাপ দিকে নিয়ে যাচ্ছে। দোয়া করে মানুষের সামনে দেখানোর জন্য, আল্লাহ হাজার হাজার তরুণ দায়ী তৈরি হোক এদেশে, 64টা জেলায় হাজার হাজার তরুণ দায়ী হয়ে বেদাতির ঘরের ভিতরে তাওহীদের দাওয়াত পৌঁছে যাক। কিন্তু যখন হয়ে যায় তখন আবার লেজ ধরে টানে, খুব খারাপ। কেউ এভাবে বলবে না, নিশ্চিত থাকেন, সবাই খালি পূজা করে, সবাই পূজা করবে, জি আমি দায়িত্ব নিয়ে বলতেছি, এভাবে কেউ বলবে না। এই বড় হুজুরদের এই সিন্ডিকেটের বিরুদ্ধে কেউ বলবে না। বড় হুজুর দোয়া করে না, ইল্লা কলিলা, সামান্য কিছু ব্যতিক্রম থাকতে পারে, করে না। আপনার বাবার মা হয়তো দোয়া করতে পারে, আল্লাহ আলাম, আর আল্লাহ আপনার কল্যাণ চান। নইলে বড় হুজুর সিন্ডিকেট আপনাকে কোনো দিন উঠতে দেবে না। তার দৃষ্টিতে তার বাপদাদা, তার বংশ হুজুর ছাড়া বড় হুজুর দুনিয়াতে নেই। আমি একটা জায়গায় জুমার খুতবা দেই, এইটা শুধু ফিস করা, আর আরেকটা খুতবা ফিস করা পূর্ব চলে। তা আমি তাদেরকে বলছিলাম, ভাই আমাকে যদি আপনি শায়েখ হিসেবে নেন তাহলে আমি খুতবা দেব না। বহুভাবে ধরছেন খুতবার জন্য, ভালোবাসেন আমাকে, আমাকে মনে করবেন না আমি আপনার একটা ভাই, এইটা মনে করে আপনার মসজিদে খুতবা দেব। নইলে বড় হুজুরের সিন্ডিকেট এসে আপনাকে আমার ব্যাপারে, আর এক ভাইয়ের ব্যাপারে এমন ভাবে বলবে মনে হবে আমার সে খারাপ মানুষ দুনিয়াতে নেই, আপনি সিন্ডিকেটে পড়ে যাবেন। তখন বলছিল কথাটা বুঝে নাই, পরবর্তীতে একদিন বলছে যে হারে হারে বুঝলাম। কঠিন কামরা কামড়ি, আল্লাহ হেদায়েত দিক। এই যদি আপনার চিন্তা হয় এক ভাই আর এক ভাইয়ের ব্যাপারে সরাসরি কোরআন মাজিদের বিরোধী, আশিদ্দাওয়ালাল কুফার হওয়ার কথা ছিল কাফেরের বিরুদ্ধে শক্ত, এ মুসলমানের বিরুদ্ধে শক্ত হয়েছে, কন্ত জ্বালা। রুহামাউ বাইনাহুম, তারা একে অন্যের সাথে খুব নমনীয়, বিনয়ী, নরম, কিন্তু উল্টা হচ্ছে না। বলেন তো একটু কথা, উল্টা হয়ে গেছে। তা আমরা কি হিংসা মুক্ত থাকতে পারবো ইনশাল্লাহ? আল্লাহর কসম, আমার আর আপনার হিংসাতে খুলে আমাদের ক্ষতি করে না, সারা পৃথিবীর অমুসলিমদের উপকার করে। তারা জিতে গেছে, এভাবেই তো তারা আমাদেরকে ধ্বংস করে দেওয়ার প্ল্যান করতেছে। আল্লাহ তুমি আমাদের হিংসা মুক্ত এবং সমস্ত অমুসলিমদের এইরকম নীল নকশা চক্রান্ত যাতে ধূলিসাৎ হয়ে যায়, এইরকম ইমান তুমি আমাদের দাও, বুদ্ধিভিত্তিক। আল্লাহুম্মা আমিন। জুমার খুতবার প্রথম পর্ব শেষ করছি। বারাকাল্লাহু লানা। আলহামদুলিল্লাহ। ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم رب ارحمهما كما ربياني صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। আল্লাহ তুমি আমাদের অতীতের ভুলগুলো ক্ষমা করে দাও আল্লাহ। যে কথা বলতেছিলাম, কথাগুলো শক্ত হলেও কথাটা সত্য। আকীদা এক, মানহাজ এক, সব এক,
শুধুমাত্র হিংসার কারণে এক ভাই আর এক ভাইকে দেখতে পারেন, এটা কি সুন্দর হলো? দুনিয়াবি জাগতিক ভুলভ্রান্তি চিরদিন মানুষের থাকবে, শুধু দেখবেন যে লোকটা শিরকের দিকে ডাকে কিনা, প্রকাশ্য বিদাতের দিকে ডাকে কিনা, আকীদা নষ্ট করে ফেলেছে কিনা, আল্লাহ সম্পর্কে কটু মন্তব্য করেছে কিনা, রাসূল সম্পর্কে তার ধারণা কি। যদি সব ঠিক থাকে দুনিয়ার ভুলভ্রান্তি আমরা সংশোধন করে নেব ইনশাআল্লাহ। কিন্তু মনে রাখবেন, কেউ সংশোধন করতে চায় না, সবাই আমার হাতের দিকে তাকান। এইরকম করে আছে বড় হুজুররা, আপনার আর এক হুজুর, আপনার আর এক ভাই, আর এক বড়, মানে যে যার উপরের বড় হুজুর। এটা নট অনলি আমাদের, যে কোনো জায়গায় হতে পারে, আপনার উপরের, সেটা ইঞ্জিনিয়ারিং হতে পারে, ডাক্তারি হতে পারে, আপনার লেভেলে যাই হোক না কেন, সবাই এরকম ফানা ধরে আছে। সবাই খুব রাত দিন আফসোস করে, আল্লাহ এই লোকটা একটা ভুল করে না, কে ভুল করলেই তো ধরব। 500টা বক্তব্য দিয়েছেন, 500টা বক্তব্যে হাজারো মানুষের কল্যাণ হয়েছে, কত সুন্দর বক্তব্য দিয়েছেন। এই সিন্ডিকেট বড় হুজুরের কোনো দিন দেখবেন না যে লিখবে আলহামদুলিল্লাহ এগিয়ে যাও, তোমার জন্য অন্তর থেকে দোয়া করি, কথা লেখার টাইম তাদের হাতে নাই। এত সুন্দর তারা ঠান্ডা। এই ঠান্ডা লোক গরম হবে কবে জানেন? এই 500 বক্তব্যের ভিতরে একটা বক্তব্যে আপনি ভুল বলে ফেলেছেন কোনো একটা কথা, তখন আপনি দেখবেন যে কিছু ল্যাংটা বাচ্চা আপনার বিরুদ্ধে ক্রস চিহ্ন দিয়ে গালাগালি করতেছে। ওই বড় হুজুর আবার নিচে যায় কমেন্ট করতেছে, এই বাজারি বক্তাদের বিরুদ্ধে লাগো বাবা, আমি আছি তোমার পাশে। সিন্ডিকেট, আল্লাহর কসম সিন্ডিকেট, একদম মিডিয়াতে বলে দিচ্ছে সিন্ডিকেট ডেঞ্জারাস, খুব খারাপ। শেয়ার বাজার থেকে বড় কেলেঙ্কারীরা দোয়া করে যে মানুষের সামনে দেখায় যে আল্লাহ হাজার হাজার তরুণ দায়ী তৈরি হোক, আল্লাহ দাওয়াতি কাজ করে মানুষের দিন বুঝুক, মানুষ কত বেদাত শিরকের ভিতরে আছে, কিন্তু হওয়ার পরে সবচাইতে আগে লেজ ধরে টানে এরা। খুব খারাপ। রহমাও বাইনাহুম নাই। আমার মোবাইলে এখনো 3-4টা পোস্টার আছে, আমি পোস্ট দিতে পারতেছি না। পোস্ট দিলে কালকে আমার খবর করে দিবি, আমার বাপ দাদা তুলে গালিগালাজ করবে, আমাকে খারিদি বানায় দেবে, ইহুদির দালাল বানায় দেবে। দালাল বানাবে না, অন্যান্য শব্দ দিয়ে আমাকে গালিগালাজ করবে। কি মুআজ বিন জামাল নামে একটা বক্তা আছে, তিনি দ্বিতীয় বক্তা, আমি প্রধান বক্তা, কুড়িগ্রাম নাগেশ্বরী, এটা তার এলাকার মাহফিল ছেলেটা। তাই দেখিতে তার নামের পরে মাদানি লেখা। তাই বললাম ভাই ওনার নাম যদি উপরে না দেন তাহলে আমি যাব না। তাই এটা কোন ধরনের কথা? এখানে তো আমাদের ডিসিশন, এটা আপনার কি করার। তাই বললাম না, আপনি বুঝবেন না। অনলাইনে আর একটা দুনিয়া আছে, এই দুনিয়াতে আমাকে কালকে একেবারে শেষ করে দেবে। আমাকে দেওয়ার সাথে সাথে সব বড় হুজুর উঠে পড়ে লাগবে, বলবে যে দেখো কি হয়ে যাচ্ছে, দুনিয়া ধ্বংস হয়ে গেল। তো কষ্টে আপনি মনে হয় জানেন না, এই ছেলে তো এখন অধ্যয়নরত, আপনার থেকে অন্তত 15 বছরের ছোট, এই এলাকার ছেলে, আমরা তাকে ভালোবাসি, তাকে দ্বিতীয় বক্তা দিছি। আমি বললাম তারপরেও নয়, আগে পিছিয়ে লকআপ কাটে একবারে লেভেলে নিয়ে আসেন, তাছাড়া আমি পোস্ট দেবো না, এখনো দেইনি। এই সাতক্ষীরা চৌরি বাজার নামে একটা জায়গা, এরকম যাই হোক, সেখানে যাব 28 তারিখ। সেখানে আমার আগে একজন, আমার দ্বিতীয় বক্তা একজন মাদানী আলেমকে দিয়েছে, আর আমাকে দিয়েছে প্রধান বক্তা, এখনো পোস্ট দেয়নি। মারাত্মক সিন্ডিকেট। বেদাতের ভিতরেও সিরিয়াল নাম্বার নিয়ে তো মারামারি লাগানো, আমাদের ভিতরে যত বেশি, কার আগে কার পরে, কার আগে কার উপরে কি লিখলো না লিখলো, মনে হচ্ছে আমরা ফটোকপির দোকান নিয়ে বসে আছি। জালসার ডেট ফাঁকা থাকলে নিয়ে নিছি, আগে কে পিছনে কে, ইনি পরে থাকে কেউ, এটা আপনার মনে হলো? পোস্টার যখন আসে দেখা গেল আমরা খেয়াল করি নাই, দেখি অলরেডি শত শত লোক লিখতেছে এদেরকে বয়কট করুন। দেখো আজকে ধর্ম কোথায়, এই বাজারি বক্তারা প্রধান বক্তা হয়ে গেছে, এদেরকে বয়কট করুন। বয়কট করে কি তোমার আব্বা তাহেরিকে ঢোকাবে? আমাদেরকে যে মাঠ থেকে বের করে দেবে সেই মাঠে কি তাহেরি যাবে? কে যাবে নাম বলো তার? শয়তানি করতেছে সবাই। আল্লাহর কাছে তাদের জন্য কল্যাণ চান, আল্লাহ যেন হিংসা মুক্ত, যেন বিশুদ্ধ আকীদার আলেমদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দিন। কেউ বলবেন আমি দায়িত্ব নিয়ে বলতেছি, মিডিয়াতে সব সিন্ডিকেটে পড়ে সবাই খালি পূজা করে, নমনীয় নমনীয় করে, কিন্তু মূলত সত্য কথা বলতে হবে। পেট ভরা হিংসা, কোন রকম খোঁচা দিলে পেটই ফাস্ট হয়ে যাবে। এই হিংসা নিয়ে চলে। এক পোস্টার কমিটি বানাইছে, জালসার পোস্টার, প্রধান বক্তা মিস্টার ক, দ্বিতীয় বক্তা খ, বা সিরিয়ালের 10টা বক্তার নাম দিয়েছে। তা 10টা লোকেরই হোয়াটসঅ্যাপে পোস্টার পাঠিয়ে দিয়েছে, হুজুর আপনারা বড় মাহফিল, তাহলে আপনারা আপনাদের ফেসবুক থেকে পোস্ট করে দেন। দেয় না এরকম? ফেসবুক থেকে পোস্ট করে দেন। তো বড় হুজুর আমার দেখলো যে আমার এই 2-3 হুজুরের পছন্দ হচ্ছে না, ওরা ছোট, শয়তানি করে ডাইরেক্ট ইবলিসের চোখে মনে হয় পেশাব করে দিয়েছে। মাঝখান থেকে 2-3টা সুন্দর করে এডিট করে কাটিয়ে দিয়ে সুন্দর করে ওর সিন্ডিকেটের যে বক্তা আছে তার নাম ঠিক পোস্ট মেরে দিয়েছে। এই তো ধর্ম, এই তো আমরা চলতেছি দিন দিন। কোথায় যাচ্ছেন আপনি বলেন? কোন লজ্জায় এই মানহাজে আমরা কিভাবে আমরা দাওয়াতি কাজ করতেছি, এই কষ্ট আপনি কোথায় রাখবেন? কেউ বলবে না, সবাই বলতেছে জি হুজুর, জি হুজুর, আব্বা হুজুর, তো একই কথা। এটা তো আপনাদের মুখেরই কথা।
শেখ হারুন হোসাইন হাফিজাহুল্লাহ অনেকদিন আগে 17 সালে মনে হয় পিস টিভির আলোচক তখন একটা কথা বলছিল আমাদের ব্যবহার সম্পর্কে। সেদিন আমারও খারাপ লাগছিল, এইভাবে বলে কি কারণে? পরে দেখতেছি হারে হারে সত্য। তিনি বলছিল আমল নিয়ে কথা হবে না, আকীদা নিয়ে কোনো সমস্যা নাই, মানহাজ নিয়ে সমস্যা নাই, বেদাত শিরকের বিরুদ্ধে তারা সব ঠিক, আচরণের ব্যাপারে পরিস্থিতি খুবই খারাপ, আদব। আমরা আজকে তাই দেখতেছি। আল্লাহ তুমি আমি সহ আমাদের ভিতরে যাদের হিংসা আছে, আল্লাহ তুমি হিংসা মুক্ত হওয়ার তৌফিক দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কিছু সময়ের ভিতরে একজন সাহাবী, একজন লোক আসবে, তিনি আল্লাহর জান্নাতে যাবেন। হাদিসের রাবি হলো আনাস রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ বিন আমর বলল আমি দেখবো সে কে। একটু পরে দেখে যে দাড়ি বেয়ে বেয়ে ওযুর পানি টপ টপ করে পড়তেছে, আর তার হাতে হলো 2টা জুতা। তারপরে কর্ম শেষ। আবার দ্বিতীয় দিন বললেন কিছু সময়ের ভিতরে একটা লোক ঢুকবে, তিনি আল্লাহর জান্নাতে যাবে। আমরা মনে করলাম সে কে, আসি দেখে যে সেই একই লোক। 3 নম্বর দিন আবার বললেন একটু পরেই একটা লোক আল্লাহর ঘরে ঢুকবে, তিনি আল্লাহর জান্নাতে যাবে। আমরা তাকায় দেখি যে একই লোক। আব্দুল্লাহ বিন আমর বলতেছে আমি তার বাড়িতে চলে যাব, 1 দিন অথবা 3 দিন আমি তার মেহমান হব, যে কি আমলের কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়েছে, আমি তো যাবো। তো বাসায় গেলেন, 3 দিন ছিলেন, দেখে যে রাত্রি ঘুম পারে ওঠে না, দিনের বেলাও তেমন আমল খুঁজে পাওয়া যাচ্ছে না। ফজর নামাজের আগে উঠে ওযু করে নামাজ পড়ছে। তো ওনার কাছে এটা আশ্চর্য লাগলো, এটা কোন ধরনের কথা? কি কারণে নবী আপনাকে জান্নাতি বললেন, আপনার বিশেষ আমল তো আমি খুঁজে পাচ্ছি না? তো উনি কিছু বলে না, উনি বলে না। পরে দেখে যে ওই ও চলে যাচ্ছে, যে ঠিক আছে আমার জন্য দোয়া করবেন, আমি আপনার বাসা থেকে চলে যাচ্ছি, আমার কাজ আছে, চলে যাচ্ছে। তখন বললে যে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তখন ঘুরে তাকানোর পর বললেন যে আমি একটা আমল করি, সে আমলটা তোমাকে বলি। আল্লাহ যদি কাউকে কোনো নিয়ামত দেয় সে ব্যাপারে আমি কোনোদিন হিংসা করি না। সুবহানাল্লাহ। তখন উনি লজ্জা পেয়ে বললেন যে বুঝছি, এই কারণেই আল্লাহ আপনাকে জান্নাতে দিবেন। তো একজনকে দিনের রাস্তা আল্লাহ কবুল করছে, একজন মানুষের সামনে গ্রহণীয় হয়েছে, একজন ছেলে ডাক্তার হয়েছে, একজন ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে, একজন ছেলে বৃত্তি পেয়েছে, একজন ছেলে গোল্ডেন প্লাস পেয়েছে। তা আপনি কেন টেনশন করে মরতেছেন? এটা কি আপনার ঠিক হলো? আপনি বড় জোর বলতে পারেন আল্লাহ আমার সন্তান হইলো না, আমার ভাইয়ের সন্তান হইলো, আল্লাহ তুমি কবুল করো, এ কথা কি বলতে পারবেন না? এটা বলার লোক নাই সমাজে, খুবই কম। ইল্লা কলিলা বলছি, মানে অল্প সংখ্যক লোক বাদে অধিকাংশ আপনার হিংসা, অধিকাংশ অহংকারের কারণে আজকে জনার্দনে দিয়ে দিচ্ছে। কথা কি রাগ করলেন আপনারা? খবরদার, আমি আর আপনি এক হই, কাফেররা এক হইলো কিনা সে চিন্তা বাদ দিয়ে দেন। আমি আর আপনি যদি এক হই, কোন বাপের বেটা আমাদের বর্ডারে ঢুকতে পারবে না ইনশাআল্লাহ। কোন বাপের বেটার ক্ষমতা নাই ওই গরুর পেশাব খেয়ে এসে এই মুসলমানদের বিরুদ্ধে কোনো ঠাট্টা মস্করা করে। এরা হলো 313 জন নিয়ে 1000-এর বিরুদ্ধে যুদ্ধ করার লোক। এই মানুষ তারা ভয় পাবে এটা আপনি মনে করলেন? কোনদিন না। আল্লাহ সাহায্য আসবেই আসবে ইনশাআল্লাহ। এখন একটু ঘোষণা দিয়ে দিচ্ছি, আমাদের সালাফি মানহাজে পরিচালিত আমাদের এখানে শুধু মসজিদ না, আপনারা জানেন যে আত-তাকওয়া মাদ্রাসা আছে এখানে, জানেন তো নাকি? একাধিক বাচ্চা আল্লাহর কোরআন পড়তেছে রাত দিনের অধিকাংশ সময়, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। তো যেহেতু বছরের শেষ, এখন রানিং ডিসেম্বর মাস, 1 জানুয়ারি থেকে আমরা ভর্তির কার্যক্রমের বিষয়টা একটু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। বালক ও বালিকা শাখা ভিন্ন ভিন্ন আলাদা আলাদা পরিবেশ করা, আবাসিক অনাবাসিক ডে কেয়ার 2 ধরনের সুবিধা আছে। নুরানি বিভাগে দিতে পারবেন, মানে কিছু জানে না প্রথমে দিচ্ছেন, আবার কোরআন কোথা থেকে পড়তে পারে নাজেরা বিভাগ, হেফজ বিভাগ, কিতাব বিভাগ, সব বিভাগে এখানে ইনশাআল্লাহ রয়েছে। আরবি, বাংলা, ইংরেজি, গণিত সহ প্রত্যেকটা বিষয়ে গুরুত্বের সঙ্গে আপনার সন্তানকে আমানতের খেয়ানত আমরা করবো না ইনশাআল্লাহ। এরপরে আমাদের বৈশিষ্ট্য সমূহ তো আপনাদের জানাই রয়েছে। এখানে পোশাক পরিচ্ছেদের ব্যাপারে অভিজ্ঞ দক্ষ শিক্ষক দ্বারা ট্রেনিং, সুন্দর হাতের লেখার প্রশিক্ষণ, যারা দূরের ছাত্র তাদের আবাসিক ব্যবস্থা, 3 বেলা মানসম্মত খাবারের ব্যবস্থা, চাকরিজীবীদের জন্য সন্তানদের সকাল সন্ধ্যা রাখার ব্যবস্থা, তারপরে সাপ্তাহিক ও মাসিক পরীক্ষার ব্যবস্থা, তারপরে সাপ্তাহিক ইসলাহুল বায়ান আঞ্জুমানের ব্যবস্থা। ইনশাআল্লাহ আপনারা এগুলো খেয়াল করবেন। আর যেহেতু অনলাইনে কথা বলতেছি, দেশ এবং প্রবাস থেকে যারা আমাদেরকে দেখতেছেন, আমরা পুরো ঠিকানাটা আপনাদেরকে বলে দিচ্ছি। তাকওয়া নগর, হায়দ্রাবাদ, 39 নং ওয়ার্ড, গাজীপুর মহানগর। আপনার ঢাকা থেকে আসলে বা যেদিক থেকে আসেন, বড় বাড়ি খুব সহজ একটি নাম। এখানে এসে আপনি তাকওয়া মসজিদ বললে যে কেউ আপনাকে দেখায় দেবে, আমরা আশাবাদী ইনশাআল্লাহ। এখানে আপনার সন্তানকে দেওয়ার জন্য আমরা একটা মোবাইল নাম্বার বলে দিচ্ছি। বালক শাখার জন্য যেটা 01732370152, আর বালিকা শাখায় যারা মেয়েকে পড়াবেন, মেয়েদের তো দিন শেখার প্ল্যাটফর্ম খুবই কম, আপনি এখানে আপনার বাচ্চাকে দিবেন 01305681552। এই নাম্বারগুলোতে যোগাযোগের মাধ্যমে আপনার সন্তানকে দিনের একটি বুঝের জন্য
তাদের ফাউন্ডেশন সুন্দর করার জন্য আমাদের এই প্রতিষ্ঠানে দিবেন বলে আমরা আশাবাদী ইনশাল্লাহ। আর ভুলভ্রান্তি পেলে, পড়াশোনার বিষয়ে কোনো কথা থাকলে অফিসিয়ালি আপনি আমাদেরকে পরামর্শ দিবেন, দায়িত্বশীলদের সঙ্গে আলোচনা করবেন, আরও কিভাবে ভালো করা যায় আপনার পরামর্শ আমরা সম্মানের সাথে দেখবো ইনশাল্লাহ। সেই সাথে এখন থেকেই পরিকল্পনা নেবেন যে আমার সন্তানটাকে এখানে আমি দেবো, এটা হলো সবচেয়ে বড় সাদাকা, টাকা পয়সার থেকে বড়। আগে নিজের সন্তানকে দিন বোঝাবেন ইনশাল্লাহ। 2, এই ব্যাপারে তো আপনারা অন্তত বুঝে গেছেন যে এখানে বাচ্চা দিলে সেই বাচ্চা বেদাত আর শিরক শেখে না, এটা তো বোঝেন। তো এইটা যদি আপনার মূলটা ঠিক থাকে, বাকি একাডেমিক সিস্টেমে যে পড়াশোনার যে সিস্টেম, এগুলোর ব্যাপারে ইনশাল্লাহ দিন দিন উন্নতি হওয়াটা এটা অস্বাভাবিক কিছু না। আল্লাহ আমাদেরকে দিনের জন্য সফলতা দিন। আল্লাহ আমাদেরকে এই ঈমান দিন। খালেদ বিন ওয়ালিদের মতো আমরা বলবো আমি সংখ্যা দিয়ে কি করব, আল্লাহ নিজেও তো সংখ্যার কথা বলে নাই, আমি হব মুমিন, বিজয়ের মালা আমার গলাতেই আল্লাহ দেবে ইনশাল্লাহ। আল্লাহ আমাদের এই দেশ নিয়ে যারা নীল নকশা করতেছে, চক্রান্ত করতেছে, আশেপাশের অমুসলিমরা, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও, তাদেরকে তুমি ধ্বংস করে দাও, তাদেরকে তুমি ধ্বংস করে দাও। আমাদের ইমানে আরো মজবুতি দান করো আল্লাহ। আল্লাহ সব মুসলিম আমরা, আমাদের ভিতরে কিছু মতানৈক্য থাকলেও তোমার ব্যাপারে কোনো ছাড় দেব না আল্লাহ। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে তাওহীদের পতাকা নিয়ে ইনশাল্লাহ রেডি আছি অতন্ত প্রহরীর মতো। দিন দুনিয়া, জান্নাত অথবা জাহান্নাম, কোনো মাঝখানে জায়গা নেই। ইনশাল্লাহ মরলে আমরা শহীদ হব, আর বেঁচে থাকলে আমরা গাজী হব। মাঝখানে কোনো পথ নাই, মুসলমানের কোনো লস নাই ইনশাআল্লাহ।